গাইস কেমন আছো? আশা করি ভালো আছো। কালকে আমরা দার্জিলিং যাচ্ছি, তাই ব্যাগ গুছিয়েছি। 3টে ব্যাগ হয়েছে। এটা হচ্ছে মাঝারি ব্যাগ, একটা ছোট ব্যাগ আছে, এটা ছোট ব্যাগ, আর ওইটা হচ্ছে বড় ব্যাগ। তো 3টে ব্যাগ নিয়ে আমি যাব। এর মধ্যে অনেক জিনিসপত্র আছে। তো গাইস সকাল সকাল স্টেশনে, এটা শিয়ালদা স্টেশন, আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম। সকালবেলা হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম দিয়ে পার হচ্ছি। এটা প্ল্যাটফর্ম, আর আমাদের হাতে ব্যাগ এবং লাগেজ। আমাদের ট্রেন এসে গেছে, এটা আমাদের ট্রেন। এটা যাবে নিউ আলিপুর। মানে শিয়ালদা স্টেশনে আছি, এটা হচ্ছে আমাদের ট্রেন। আমরা যাব, এটা আলিপুরদুয়ার, আমরা নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাব। এটা পুরোটাই শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে তোমার বাজে 2:47। আমাদের 3টে ট্রেনের মধ্যে সিট নিয়ে একটা আলোচনা করছি, কারণ এখানে সিট খুঁজে পাচ্ছি না। সাইড আবার বলেছি কিন্তু বুঝতে পারছি না কোন সিটটা। তাই বন্ধুরা সব আলোচনা করে দেখছি যে কোন সিটটা আমাদের হতে পারে। তো শেষে পাওয়া গেল সিটটা। অবশ্য ট্রেনের মধ্যে তুমি সব পাবে, দেখো অনেক রকম হরেক মাল এসছে। এটা হচ্ছে মোজা, এবং এখানে একটা দাদু গান করছে, অসাধারণ বাউল গান। এর মধ্যে এটা নর্মালি দেখতে পাবে, গানটা শোনো, অসাধারণ গান করছে, গানটা খুব ভালো, হেভি গান করছে। আর বাউল গান অনেকদিন পরে ম্যাক্সিমাম শোনা হয়, ভালো লাগছে, শুনে বাউল গান ভালো। শুনতে শুনতে একটা চানাচুরের প্যাকেট কিনেছি, কারণ সেটা ছিঁড়া হচ্ছে। বাউল গানের মধ্যে একটা চানাচুরের প্যাকেট, অসাধারণ। ট্রেনের মধ্যে খাবা। গাইজ দেখতে থাকো আর বাউল গানটাও শুনতে থাকো, বাউল গানটা অসাধারণ। এদিকে বাউল গান কমপ্লিট। বাউল গানের শেষ পথে এখানে গেম খেলা চলছে, অটোমেটিক গেম ফ্রি ফায়ার চলছে। আমরা লাস্টটা এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম। এটা পুরোটা অসাধারণ সুন্দর লাগছে। নবদ্বীপটা সত্যি নবদ্বীপ, অসাধারণ সুন্দর নবদ্বীপ ধাম স্টেশন। এটা পুরোটা জয় গৌরনীতাই। তার মধ্যে একটা টুপি পরার রিহার্সাল চলছে আমার বন্ধু। দেখো হনুমান লাগছে। এই সেখানে প্রচুর ঠান্ডার মধ্যে 1 কাপ চা, ট্রেনের মধ্যে দুধ চা, ভাল লাগছে কারণ প্রচুর ঠান্ডার জন্য। আর আমাদের একটু জল পড়েছিল, তার জন্য সাফাই কর্মী এসেছিলো সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে। কুইক মানে ওরা সাফ করছে, এবং আমাদের সাফ কেমন লাগছে ওদের সেটাকে রিয়াকশান দেওয়ার জন্য পরের একটা আঙ্কেল এসেছিলো যে কেমন সাফ করছে। তারপরে চলে আসলাম ফারাক্কা, যেটা আমাদের শুনেছি ফারাক্কা মানে ফারাক্কা বারটা অসাধারণ। আর প্রচুর বড় জায়গা, প্রচুর এরিয়া নিয়ে, দেখো গাইজ প্রচুর এরিয়া নিয়ে তৈরি। আর এখানটা একটা আঙ্কেল দেখলাম গোড়াকুট দিয়ে দাঁত মারছে, কারণ নেশাই মানুষের পেশা। তো গোড়াকুট দিয়ে ট্রেনের মধ্যেই দাঁত মারছে। এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, ফার্স্ট গেট। এটা হচ্ছে ফার্স্ট গেট আমাদের। আর পুরোটাই মানে সুন্দর, খুব সুন্দর স্টেশন। এটা ফার্স্ট গেট, আমরা প্রথম মুখে দাঁড়িয়ে আছি স্টেশনে। এটা আমাদের গাড়ি ছিল, এনজিপি স্টেশন, এটা এনজিপি রেল স্টেশন। এখান থেকে নেবেই আমরা প্রথমে দার্জিলিং যাব আমরা। তো এনজিপি স্টেশন থেকে আমাদের দার্জিলিংয়ের গাড়ি আছে এখানটায় যাবার স্টেশন, মানে মেন স্টেশন হচ্ছে এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে দার্জিলিং যাবার মেন গাড়ি আমরা পাবো। এখান থেকে দার্জিলিংয়ে তুমি যাই না কেন, বাস বলো আর তোমার ওলা বলো বা ট্যাক্সি বলো, সবই পাওয়া যাবে। আমাদের একটা ট্যাক্সি ড্রাইভার এসেছিলো, যাবো আমরা, দেখছি এখন চিন্তা ভাবনা করে। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের মানে ভীষণ বড়, দেখো মাইকিং হচ্ছে। তো আপনারা দেখুন, পরের মানে আরও অনেক কিছু বাকি আছে। এই একটা গরম চা, কারণ এখন ঘড়িতে অনেক রাত্রি হয়েছে, ঘড়িতে বাজে এখন 2:25। আর এই 2:25 নিউ জলপাইগুড়ি স্টেশনের চা, হ্যাঁ অসাধারণ সুন্দর। দেখো ঘড়িতে 2:25 বাজে, আর 2:25-এর মধ্যেও গরম চা, নিউ জলপাইগুড়ি স্টেশনের চা, হ্যাঁ অসাধারণ সুন্দর। আর ব্যাপক ঠান্ডা 8 ডিগ্রি রাত্রিবেলা। এখন দেখলাম আমি সেন্সার যে 8 ডিগ্রি তাপমাত্রা, অসাধারণ সুন্দর। আর 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে গরম চা, অসাধারণ। মাইকিং হচ্ছে, এসে চা খাচ্ছে একজন ভদ্রলোক। রাত্রি 3:30 বাজে, এখনও নিউ জলপাইগুড়ি স্টেশন। সকালবেলা আমাদের গাড়ি, এখান থেকে সব কিছু পাওয়া যায় মানে দার্জিলিং যেতে। তুমি যদি মনে করো ওলা নেবা, ওলা, বাস, ট্যাক্সি, তুমি যা ইচ্ছা। একটু দামের বেশি কম আছে। তো আমাদের মানে ভোরবেলা 5:30টায় বাস, আমরা বাসে করে যাব। তার জন্য এখন ঘুরছি। এটা স্টেশনটা প্রচুর বড়, প্রচুর এরিয়া নিয়ে তৈরি, প্রচুর বড় স্টেশন।
ভীষণ ভালো লাগছে। আমরা দুজনে ঘুরতে বেরিয়েছি, একজন আর আমি, রাত্রিবেলা, মানে এখনো 1-1.5 ঘন্টা টাইম আছে, তো 1-1.5 ঘন্টা টাইমে কী করবো, তাই ঘুরতে বেরিয়েছি। ভাল লাগছে, মানে ভীষণ ভীষণ সুন্দর জায়গা। আর লাইটিং ফাইটিং দিয়েছে, মানে ব্যাপক লাগছে। স্টেশন ব্যাপক বড়। সব দেখলাম নর্মাল ট্রেনে কমই যায়, সব এক্সপ্রেস, এটা ওটা কাঞ্চনজঙ্ঘা, আলিপুর, হ্যান ত্যান, কোচবিহার এটা এটাও দাঁড়াচ্ছে, মানে লোকাল ট্রেন এখানটায় দাঁড়ায় না, এখানে বড় বড় ট্রেন দাঁড়ায়। তো তারপরে আমাদের দার্জিলিং গন্তব্য, যেটা মেন টার্গেট। তো দার্জিলিং যাব, 5:30টায় বাস। এখন ঘড়িতে 3:45, আর আমরা আছি নিউ জলপাইগুড়ি স্টেশন, মানে এনজিপি স্টেশন। আমরা এখান থেকে বাসে করে যাব, কারণ বাস ভাড়াটা কম। এটা হচ্ছে বাস স্টেশন, এই যে এখান থেকে আমরা টিকিট কাটবো। এই যে বাস লাইনে দাঁড়িয়ে আছে, 5টার সময় ছাড়বে আমাদের গাড়ি। তো তোমরা যারা যারা আসবে, তারা মানে যারা কম খরচের মধ্যে আছো, কম বাজেটের মধ্যে আসতে চাও, তারা বাসে করে আসাই ভালো। মানে এনজিপি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটো ধরে আমরা এসেছি কম খরচে। এবার টোটো থেকে 105 টাকা মাত্র ভাড়া, 105 টাকায় মানে দার্জিলিং পৌঁছবে। আর গাড়ি ধরো তোমরা, তাহলে 250, 300, 400, 500 আছে যেরকমভাবে। আমি মনে করি যারা একটু মানে কম খরচের মধ্যে আসতে চাও, তারা বেস্ট অপশান বাস ধরায়, সিটিসি, মানে সরকারি বাস এনজিপির যাচ্ছে, দার্জিলিংয়ে যাচ্ছে, একদম ওরা নামাবে। 105 টাকা করে ভাড়া। এটা কিন্তু প্রচুর ব্যাপক ঠান্ডা, মানে আমি কথা দেখতে পাচ্ছি আমার কেমন হয়ে গেছে, মানে ঠান্ডা এখন 3 ডিগ্রি চলছে। মানে এখানটায়, মানে নিউ জলপাইগুড়িতে এখন এক্ষুনি ট্যাগ করলাম 5-6 মধ্যে আছে, দার্জিলিং শুনলাম 2-3 চলছে। এখান থেকে কিন্তু সব ধরনের গাড়ি পাওয়া যাবে, মানে কোচবিহার বলো, নাটাবাড়ি বলো, শিলিগুড়ি বলো, তারপরে এই ডিপো থেকে, মানে এনজিপি স্টেশন থেকে, মানে আমাদের টোটোই করে এসেছিলাম, টোটো ভাড়া 250 টাকা নিয়েছে। যে যেরকমভাবে নিতে পারে, আমরা অনেক রাত্রে এসেছি, কারণ এখন বাজে 4:30 মতন। রকমের বাস পাবে, মানে কোচবিহার থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, নাটাবাড়ি থেকে শুরু করে, শিলিগুড়ি সব। এটা হচ্ছে সরকারি বাস ডিপো, দেখতে পাচ্ছ এখানটায়। যারা বললো টিকিট ভাড়া নাকি 105 টাকা করে দার্জিলিং, মানে ওখান থেকে কিন্তু আমাদের বলছিল, মানে অনেক চক্র থাকে না, সেই চক্র কায়দায় পড়লে গন্ডগোল হয়ে যাবে তোমাদের। ওটা কিন্তু আমাদের 2,500, 3,000, 4,000 টাকা করে বলছিল, কিন্তু এখানটায় এসে দেখলাম যে নর্মালি 105 টাকা করে নাকি সিটিসির বাস ভাড়া দার্জিলিং। তো তোমরা যারা কম খরচে আসতে চাও, মানে অসাধু চক্রর হাত থেকে বাঁচতে গেলে, তারা আমি মনে করি যে 7-8 জন আসলে ভালো হয়। কারণ আমরা 7 জন বন্ধুরা মিলে এসেছি, তুমি দেখেছো, দেখিয়েছি 7 জন মিলে দার্জিলিং এসেছি। তো 7 জনের বেসিক্যালি কমই ভাড়া, মানে বেশি সেইভাবে ভাড়া হচ্ছে না, মানে খরচটা খুবই অ্যাডজাস্ট হচ্ছে। তো কম খরচের মধ্যে আমি মনে করি সিটিসি ধরাই সব থেকে বেস্ট, মানে বেস্ট ভালো। তো তোমরা সেইভাবে ধরে এসো। আর পরবর্তী আরও অনেক কিছু দেখাবো, কারণ মেন পয়েন্টটা এখনও চমকদার ব্যাপারটা এখনও বাকি আছে। কারণ দার্জিলিংয়ের পরে দার্জিলিংটার ব্যাপারটা দেখাবো, যেটা প্রথম কন্ডিশন। এখান থেকে গ্যাংটকেরও দেখলাম বাস ছাড়ছে 300 টাকা ভাড়া, সরকারি বাস। আর এমনি তুমি যদি এতে যাও, মানে ট্যাক্সি বা ওলা ফোলাগুলো, তো 5,000, 4,000, 5,000, 6,000, মানে যে যেমনভাবে পাচ্ছে। কিন্তু আমি মনে করি বেস্ট অপশান হচ্ছে বাস। আসো, সিটিসি সরকারি বাস, 300-400 টাকা গ্যাংটক যাবা, দার্জিলিং যাবা 105 টাকা, চলো কম খরচের মধ্যে। মানে অত হ্যাপা নিয়ে তারপরে হোটেলের, ওরা আবার হোটেল মোটেল সব নাকি বুক করে দিচ্ছে, জাস্ট এগুলো করার কোনো দরকার নেই। 400-500 টাকাই হোটেল। আমি ফোন করলাম, আমরা বললো 500-600, 1,000 টাকা। এখানে আরও অনেকের কাছে শুনলাম, ওখানে গিয়ে আরও দেখা যাবে কত কি হয় না হয়। দেখতে থাকো তোমরা। শিলিগুড়ি জংশন, মানে এইটা আমাদের বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন। মানে এখান থেকে হাঁটায় 1 মিনিটের। সব শেষ করে এবার অটোমেটিক দার্জিলিংয়ে ঢুকলাম, কারণ এটা দেখেই মনে হচ্ছে যে দার্জিলিং। অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে গাইস, দেখো অসাধারণ লাগছে। আর ওখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো অসাধারণ। আমি যতটুকু জুম করার চেষ্টা করেছি, কারণ আমি বাসে করে যাচ্ছিলাম, বাসটা তো থামায়নি, এক জায়গায় থামিয়েছিল, কিন্তু সেই জায়গাটায় পাহাড়টা অতটা দেখা যায়নি। কিন্তু আমি বাস থেকে দেখো পাহাড়টা, দেখো অসাধারণ লাগছে গাইস, অসাধারণ, দেখো অসাধারণ লাগছে। দেখো দূরে পাহাড়, আর আমরা কিন্তু ওইটাকে রাউন্ড করে যাব পাহাড়ে। আর বন্ধুরা সবাই বসে আছে, চোরটা একটু ফটোটা তুলে নিলাম। গাইস হাই, বাসের ভিতর থেকে আমরা দেখছিলাম, আর অসাধারণ লাগছে বাসের ভিতর থেকে। এটা হচ্ছে প্লেস, একটা প্লেস তো দেখার মতন জায়গা। দার্জিলিং হচ্ছে দেখার মতন জায়গা। আমি পার্ট 2-তে সব কিছু দেখানোর চেষ্টা করি, যেটা পার্ট 1 হবে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। সূর্যটার অসাধারণ দৃশ্য, একটা পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। এটা হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। মানে ব্যাগটা খেয়েছে দেখো, পাহাড়ি রাস্তার ব্যাগটা দেখো একটুখানি, অসাধারণ ব্যাগ, রাস্তার ব্যাগ এটা। মানে পাহাড় কেটে কেটে তৈরি করা, সেটা বোঝা যাচ্ছে। এই যে পাহাড়,
অসাধারণ পাহাড়। সূর্যটা উঠছে দেখো একটু, তো এই যে সূর্য, এই যে সূর্য উঠছে, অসাধারণ ভিউ, অসাধারণ পুরোটা পাহাড়, গাড়িগুলো উঠছে দেখো পাহাড়টা দিয়ে, অসাধারণ দৃশ্য। ব্যাক করছে দেখো কীভাবে, অসাধারণ ভিউ, অসাধারণ পাহাড়ে শিব ঠাকুর, অসাধারণ পাহাড়ি রাস্তা এটা। হ্যাঁ, এটা পাহাড়ি রাস্তা। এখানে সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত, কারণ প্লেসটাই অসাধারণ প্লেস। দেখো সবাই দৌড়চ্ছে, একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ দেখো সামনের দিক থেকে আরো ভালো লাগছে, আরো সুন্দর লাগছে পাহাড়টাকে। আর খাদ, এটা নিচেটা পুরো খাদ, দেখতে পাচ্ছ গভীর খাদ, আর ওই যে পাহাড় আর সূর্য উঠছে ওখান থেকে। কতটা পারি দেখানোর চেষ্টা করছি, পার্ট 2টাই পুরোটা দেখাবো দার্জিলিংকে। আর দেখো সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে, আরও যত ভিতরে যাব দার্জিলিংয়ে তত অসাধারণ লাগবে, কারণ পশ্চিমবঙ্গের একটা বেস্ট প্লেস, ট্যুরিস্ট স্পট হচ্ছে দার্জিলিং। দেখো আমার কথা বলতে বলতে আমার কথাটা কেমন গেগে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। এখানটায় 2 ডিগ্রি চলছে, মানে এখানটায় আরও ঠান্ডা বেশি, আর ফিনফিন করে হাওয়া দিচ্ছে, মানে আরও ঠান্ডা লাগছে। দার্জিলিংয়ে এত ঠান্ডা লাগছে যে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ভালোভাবে বলতে পারছি না, মানে ঠকঠক করে কাঁপছি। ওখান থেকে আবার বাসে করে এবার যাচ্ছি দার্জিলিংয়ের ভিতরে ঢুকছি, কারণ যত ঢুকছি তত ঠান্ডা। এটা দেখতে পাচ্ছ সেই টয় ট্রেনের রাস্তা, কারণ এখান থেকে টয় ট্রেন যাচ্ছে, পুরো দার্জিলিংটাকে ঘোরায় একটা টয় ট্রেন করে। আর সুন্দর জায়গা, টয় ট্রেন যাওয়ার জায়গা। আর এইগুলো দেখো সুন্দর বাড়িগুলো, দেখো পাহাড়ের উপরে কেটে কেটে খাদ কেটে কেটে এত সুন্দর বাড়িগুলো করেছে না, অসাধারণ লাগছে গাইস, অসাধারণ। আরও যত ভিতরে যাব আরও তত আরও সুন্দর লাগবে। এটা দেখো রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। আর রোদ্দুর পড়ছে না, যা লাগছে না কি বলবো। যাই হোক দেখতে থাকো, পার্ট 2 আনছি আমি জলদি। ওই পার্ট 1 এখনো পার্ট 2 দেখাবো, মানে পার্ট 2টা হচ্ছে পুরো একদম দার্জিলিংটাকে দেখাবো আমি, ঘোরাটা বাদে। মানে পার্ট 2 এর পুরো দার্জিলিংটাকে তোমাকে দেখাবো। তা দেখতে থাকো, পার্ট 1টা দেখো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, ভালো লাগবে। পার্ট 2 জলদি, মানে যত ভিউয়ার্স আর যত সাবস্ক্রাইবার বাড়বে আমি তত তাড়াতাড়ি পার্ট 2টা দেখাবো, আর আমেজিং জায়গাগুলো দেখাবো তোমাদেরকে দার্জিলিংয়ের পার্ট 2। দেখতে থাকো সবাই।